যেমন সুগার যদি কারো হয় ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবুর ওষুধ দেয়, কিন্তু তার মধ্যে দিয়ে আবার ডায়েট কন্ট্রোল চার্ট ওইটাও ধরাই দিয়ে কয় এ খাবা না তা খাবা না, কয় না নাকি? একজনের সুগার হইছে, ডাক্তারের কাছে গেছে, কয় এই রক্ত পরীক্ষা করি আনো, ফাস্টিং, পিপি, HbA1c। ওই নিয়ে গেছে ফাস্টিং 220, পিপি 300, আর ওই HbA1c ওটাও মেলা 9। ওই দেখার পরে ডাক্তার কয় রুগীর দ্বারে তুমি খাও কি? কয় সকালবেলা বেশি খাতে পারি না, খান 40 রুটি খাই। 40 খান বলে রুটি খাই। আর দুপুরবেলা কি খাও? কয় বেশি খাতে পারি না ডাক্তারবাবু, খিদে হয় না, 2 কেজি চালির ভাত খাইস, খিদে হয় না। একজন কইছিল হ্যাঁ তোর তো চল বিয়ে দিছিস, বেটার বউ আনিছিস, বেটার বউ খায় টাই কেমন? এদিক বেটার বউ আবার শুনতিছে কি কয় আমার শাশুড়ি, কয় ও মামা আমার বেটার বউ মোটে খিদে হয় না, মোটে খাতি চায় না, ওই অল্প কয়টা খায়। আড্ডে দেখাই দিস ওই অল্প কয়টা কোনো মতে নুন আর ওই লঙ্কা গলিয়ে টলিয়ে অল্প কয়টা খায়। উনি বেটার বউ তো আর দেখতে পারে না, ঘরের তে শুনতেছে আমার কথা তো ভালো করছে, এদিক যে আড্ডে দফা সারতেছে তার দেখে নাই। কয় বেশি খাতে পারে না, অল্প কয়টা খায়। কয় রাত্রি বেলা কি খাও? কয় 30 খান রুটি খাই। কয় এ হলে আমার ওষুধই কাজ হবে না রে ভাই। কয় কি কি খাতি হবে? কয় 4 খান রুটি খাবার সকালে, আর দুপুর বেলায় ওই 2 আতা ভাত খাবা, আর রাত্রিবেলায় 2 খান রুটি খাবা। কয় তো খাবার নেই। ওই খাইয়ে 1 মাস পরে আবার রক্ত পরীক্ষা করে গেছে ডাক্তারের দ্বারা, সুগার আরো বাড়িছে, একটুও কমে নাই। ডাক্তার কয় এতেও কমলো না, আমি যা বলছি তাই কয় মিথ্যে কথা কব না, 2 খানের বেশি রুটি 1 খানও খাই না, 4 খানের বেশি খাই না, আর ওই দুপুরবেলা 2 আতার বেশি ভাত খাই না। কয় তুমি 1 খান রুটি খাবা আর 1 আতা ভাত খাবার, রাত্রি আর 1 খান রুটি খাবো। তাই খাবা না। ওই 1 মাস খাইয়া খাওয়ার পরে আবার গেছে ডাক্তারের দ্বারে, একটুও কমে নাই, খালি বাড়ে, ওষুধও খাচ্ছে। আবার ডাক্তারের কাছে যখন গেছে ডাক্তার মনে মনে ভাবছে এতে তো সুগার না কমিয়ে পারে না, কারণ আমি অ্যামারিল 2 দিছি, জেনুমেট 50/100 mg দিছি, তারপরে আর একটা ওষুধ যা দিছি, এ তো হতে পারে না মিশামিশি। কয় তুমি সকালে 1 খান রুটি খাও আর দুপুরে 1 আতা ভাত খাও? বলে হ্যাঁ। রাত্রি 1 খান রুটি খাও? বলে হ্যাঁ। আজকে তোমার ওষুধ দেবো না, একটা মন্তর খাটাবো আমি, দেখি তোমার সুগার কি করে না কমিয়ে পারে। সকালে তুমি কয়টার সময় খাও? কয় ঠিক আপনি কইছেন 9টার সময়। কয় যাও, তোমার বাড়ি ঔষধ পৌঁছে যাবে না। ঠিক 9:45টার সময় ডাক্তারের বাড়ি যে হাজির হয়েছে, দেখে রুটি 1 খান বাজতিছে আর তাফাল জ্বলতিছে, ওতে বাজবে ওই তাফালে করিয়া। কয় এটা কি হচ্ছে? কয় আপনি 1 খান রুটি খাতি কইছেন না, ওই 40 খান রুটি বানাতে যে আটা লাগতো তাই দিয়ে 1 খান বানাই বানাই আমি খাই। আপনি তো খানে কমাতি কইছেন, পরিমাণে তো আর কমাতি কর নাই। ডাক্তার কয় ওরে শালা রে, কয় তুমি ভাত 1 আতা খাও? তো কয় খাই না। তাই কি? ওই যে আটা বানাই নিয়েছি অর্ডার দিয়ে 2 কেজি চালির ভাত ধরে 1 আতায়, ওই 1 আতা। কয় এ শয়তান, এইভাবে যদি কেউ খায় তার সুগার কমানো যায়? কমবে কেন? কি বাবা কায়দা আছে? যাবা তুমি ডাক্তারের কাছে, সুগার কমানো ওষুধ আছে, কিন্তু ডাক্তারের অনুপান যারা মানবে না তাদের সুগার কোনোদিন কমবে না। তাহলে হরিনামে কাজ হয়, ডাক্তারের সুগারের ওষুধে কাজ হয় যদি অনুপান মানা যায়। প্রথম অনুপান মাতা পিতার চরণ। মাতা পিতাকে
অশ্রদ্ধা করো না কোনো জন। ভক্তি রেখে তোমরা নিজ মাতা পিতার পায় মাতা পিতার সেবা করো সর্বদাই। যার প্রতি মাতা পিতা হইবে কো রুষ্ট, মনে রেখো তার প্রতি রুষ্ট থাকে তার আরাধ্য দেবতা ইষ্ট। তার সব সাধনা নষ্ট, সে পায় পরিণতিতে কষ্ট। তাহলে প্রথম ভিত মাতা পিতার চরণ আছে না? দ্বাদশ অধ্যায় মাতা পিতাকে ভক্তি করিবে। তুমি যদি বাবা আমি হরিনাম করি বেড়াই, আচার মালা নিয়েছি, চুল রাখেছি, তার মা বাবা দেওয়ার দরকার নাই। আর এক ভাই দেখতেছে দিয়ে বেড়াই জ্ঞান গোসাইগিরি করি বেড়াবো, হরিবল এই আমারে পাগল কইয়ে ডাকি শ্বাস করতে আছে না? ছোট পাগল কবি বুঝছিস, আছে না এরকম? কাজ হবে না, কিচ্ছু হবে না। এই জন্য তোমার মধ্যে জাগবে হরিনামের শক্তি। অনুপান মাতা পিতায় করো আগে ভক্তি। সদা সত্য কথা তুমি করিও পালন, আর রক্ষা করে রাখিও নিজের পিতৃধন। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতন। নখ ত্বক দন্ত লোম, এই মায়ের শাড়ির দ্বারায় এই জিনিসগুলো তৈরি হয়। ওগুলো তো আর আমরা ভালোবাসি না কম, নখ কাটিয়ে রাখি, কেউ আবার নখ লম্বা করে, ত্বকে সাবান ঘষে বারে বারে, দন্ত কেশ থাকে যেন বেশ বেশ একেবারে না কায়দা কত। আমার ছোট্ট একটা গল্প মনে পড়েছে, কব গল্পই লাগবে। আমি একবার টালিগঞ্জে গান গাতে গেছি, পালা হচ্ছে গান্ধারী আর শ্রীকৃষ্ণ। এর মধ্যে সামনে দিয়ে আসে একজন করছে, দাঁড়া একটা প্রশ্নের জবাব দিয়ে গান গাও। কি প্রশ্ন? মানে আজকাল না দুর্গাপূজা কালী পূজার সময় বাথরুমের সাবানগুলো কেন বেশি খরচ হয়ে যায়? কোন শালা এর জবাব দিতে পারে? গান্ধারী আর শ্রীকৃষ্ণের পালা, প্রশ্নের কি ঠেলা, কবি গান গাবা? এর মধ্যে একজন আমার কানে কানে এসে বলে গেছে, সরকার মশাই উনি কিন্তু এই এলাকার দাদা, মোটে ওনারে বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু লেগে যাবে ধাঁধা, আপনার সম্মানে পড়বে কাদা, আপনি যেভাবে পারেন উনি বুঝাই ছাড়েন। আমি বললাম আপনার প্রশ্নটা হচ্ছে আজকাল দুর্গাপূজা কালী পূজার সময় কেন সাবান খরচ বেশি হয়, আগে হতো না। ফাইন প্রশ্ন করেছেন, এই তো বুদ্ধিমানের মতো প্রশ্ন, সত্যি প্রণাম জানাই আপনারে, প্রথম উঠোই দিছি চাঙের পরে একদম। উনি আর ঠিক আছে বললাম, দেখেন আগেকার শিল্পী যারা বিশেষ করে এই দুর্গাপূজা কালী পূজার সময় নতুন নতুন গান বের করতো তারা, ঠিক কিনা? তখন কি ছিল? গ্রামোফোন রেকর্ড, মনে আছে কি? কায়দা আছে, ওই পাথরের মতো গড়তো, আবার পাম দেওয়া লাগতো, হ্যাঁ ঘুরে 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 দিয়ে আবার একটা পিনির মতো থাকতো, মনে আছে? তা ওই সময় নতুন নতুন গান বেরোতো, সে গানগুলো কেমন ছিল? খুব কোমল, একদম শুনতে শুনতে মনে হয় মনের গতি ধীর স্থির হয়ে যেত। একদম পূজাও হচ্ছে, চাই না মাগো রাজা হতে, রাজা হবা সাধ নাই মাগো, পাই জানো দু বেলা খেতে, চাই না মাগো রাজা হতে। আমাদের জনগণের অভ্যাস কি? ওই মাইকে শুনে আমাকে একটু গাতে ইচ্ছে করে, ঠিক কিনা? একটা টাইমে যা উঠলো না, ওই সে ও টুনি, কি ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, সে গাটে পথে রিক্সাওয়ালা সবাই গাতো, ঠিক না? তাহলে
যারা গাতিপাত্য কিছু কিছু মানসিক তো লজ্জা করে, সুর ভালো মানুষ কয়জন থাকে ঘরে, তাই যাই ওই যখন সাবান টাবান বসে বাথরুমের ভিতরে তখন একা একা গায়, সাবান নেয় গায়, সাই না মাগো রাজা হতে। আগের গানগুলো ছিল শান্ত, সাবানও আস্তে আস্তে ক্ষয় হতো, ডলতো আস্তে আস্তে। আর এখনকার যে গান বেরোয়, গানগুলো মারাত্মক জমজমাট গান, ওই সাবান নেয় গায় আর বাথরুমে গান গায়, আর ওই সাবান তাড়াতাড়ি ক্ষয় হয়। রাম্বা হো হো হো, রাম্বা হো হো হো, রাম্বা হো। আমারে 500 টাকা নিয়ে পুরস্কার দিল, কি মাইরি, তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। কায়দা আছে, এর মধ্যে তত্ত্ব কথা আছে, সেটা কব না আপনাদের কাছে, সেটা আমার দ্বারা আসলে শিখাই দেব। ধীরে ধীরে পা ফেলে চলো, যত গুণ বসবা তত ক্ষয় হবে। জয় রাধে, কায়দা আছে। কিরে বাসু, কি বাবা, খালি খালি তোরে মহাগুরু কই দেখি, হরি বল হরি বল হরি বল। এই জন্যে বসে শোনেন, নারী ননে মনকে যে স্থির করতে না পারে, মনের চঞ্চলতা যত বাড়ে তাড়াতাড়ি দেহের সাবান হয় ক্ষয়। এই জন্যে বলছে অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। তাহলে সাধনার ভগবানকে প্রাপ্তি হওয়ার মূল কি? প্রেম ধন। এই জন্য গান গাই না, ভক্তি মিলে সে ধন মেলে না, ভক্তি বিনে সে ধন মেলে না। কি বলেছে মীরাবাই, প্রমাণ একটু দিয়ে যাই, কারণ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যে দেশে যাও কেউ পাল্টাতে পারে না। তুমি হয়তো বাংলায় কবে, আর একজন ইংলিশে কবে, আর একজন পাঞ্জাবিতে কবে, আর একজন তেলুগু ভাষায় কবে, কিন্তু সূত্র এক থাকবে। মীরাবাই কি বলছে, নিদ নাহনে সে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মেলে তো বাদুর বানর হই, তুলসী পূজনেছে হরি মেলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পূজনেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়, স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মিলে খোঁজা, তৃণ ভকনে সে হরি মেলে তো বহুত মিলে অজা, दूध पियाने से हरि मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে অতি সহজে যাতে প্রেম ভক্তি প্রাপ্ত হয় তার জন্য হরিদয়ময় নামকে ছোট করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে মুখস্থই করতে পারে না, আগেরটা কয় পরে, পরেরটা কয় আগে, এরকম কয় না কি? জীবনটা বলি নাম কীর্তন গাইছে, তাই তাই ভুল গায়, কি নাম কব না, ক্যাসেটে আছে, জীবনটা ভরে নাম কীর্তন গাচ্ছে তাও ভুল গাচ্ছে। এই জন্য হরিচাঁদ ঠাকুর ভাবলেন তাই ওই 16 নাম 32 অক্ষর রাগ রাগিনীতে সবার গাওয়ার কায়দা নাই, পারবে? আমি যারা এ সভাতলি যদি নির্দেশ দিয়ে আমি আজকে বলি যে কালকের থেকে প্রত্যেক বাড়ি আপনারা সকলেই খোল কিনবেন, করতাল কিনবেন, বেহালা কিনবেন, দোতারা কিনবেন, হারমোনিয়াম কিনবেন, কিনে রাগ রাগিনীতে সংসারের সব কয়জনে মিলে সন্ধ্যের সময় আপনারা ইমন রাগিনীতে হরে কৃষ্ণ নাম গাবেন। এক ফ্যামিলিও পারবে, বেহালা বাজনা শিখবে, তারপরে তো কি দোতারা টান টুন টুন টুটুন টুন গপ গপা গপ গপ, কি এত সোজা? 5 বছর যাবে রেয়াজ করতে। হরিচাঁদ ঠাকুর ভাবলেন তাই এদের এমন জিনিস দিতে চাই যাতে রেওয়াজের দরকার নাই, এক নাম এক বল এক বাজনা। কি? হরি বল, জয় হরি বল, হরি বল, একতাল হরি বল, হরি বল, হরি বল, একই তাল কিন্তু। তাহলে হরি বল, হরি বল, হরি বল, এক হরি বল বলে ভাসিয়ে দুই চোখের জলে মানুষ ধুলায় পড়ে ঢলে। ভাব সমাধিতে যখন মানুষ যায়
আত্মা পরমাত্মায় যায় মিশে, তখন গিয়ে এক পরমানন্দের দেশে শান্তি হরির যুগল মিলন দেখতে পায়। প্রেমানন্দে হরি বলো, প্রেম প্রাপ্তির মূল তত্ত্ব হরিচাঁদ এবার দিয়ে গেল, যেটা কোনো যুগে কোনো অবতার অর্পণ করে নাই। চৈতন্য মহাপ্রভুকে আমি সম্মান রেখে বলছি, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তিনি শুধু বলছেন হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম ক্লৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। বলেছেন এ কথা, হরিনাম ভিন্ন অন্য গতি কলিজীবের নাই নাই নাই। কিন্তু হরিনাম তো সবাই করে, কয়জন আসে হরি হরি আসে কয়জনের দ্বারে? সেই ভাব জগতে কয়জন যেতে পারে? তাহলে এই মহাপ্রভুর কথা ধরে অনেকে মালায় জপ করে, কিন্তু অন্তরে করুণ ধারণা, জ্ঞান না থাকলে কিন্তু মালা গোনা আসে না, আর গোনার দ্বারাই কোনোদিন প্রেম প্রাপ্তি হয় না। যেদিন তার প্রেম জাগরিত হবে, মালার থলি কোথায় পড়ে রবে সে জ্ঞানও তার থাকবে না। বুঝতে পারতেছেন? আমি কোনোটাকে ছোট বলছি না, কিন্তু যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারও দম। তাহলে বহিরঙ্গী ও সাধু বেশ ত্যাগ করো, এটাও আছে দ্বাদশ আজ্ঞার মধ্যে, আছে কি না? ঠাকুর ভবা পাগলা বললেন তাই, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। গামছা পরা কিন্তু কোনো সাধুর বেশ না, ত্যাগের প্রতীক। কোনো বোধ থাকে না, আমি একটা অন্তত গামছা টামছা একটু পরতে হয় তাই। মতুয়ারা যে চুল দাড়ি রেখে চলে, হরিবোল হরিবোল বলে, মনে রাখবেন যাদের বোধ থাকে যে আমারে সাধু কবে চুল দাড়ি ওলি, তারা কোনোদিন ও হরির কাছে পাবে না ঠাই। ভাবের ঘরে হয়ে যাবে, বোধও থাকবে না কখন হবে, ও কাটা চিনতেই থাকবে না। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কায়দা আছে। আমার কথাগুলো যেগুলো বলে যাচ্ছি আপনাদের কাছে, বাড়ি গিয়ে একটু ভাববেন। একজন জম্বের কিপটিয়ে গামছা হারাই গেছে, ভালো করে শোনো। এখন ভাবতেছে গামছা খান কিনেছিলাম 80 টাকা দিয়ে, তাই একদিন দাড়ি কাটতে 20 টাকা নেয়। আমি যদি 4 বার, আমি তো সপ্তাহে একদিন দাড়ি কাটি, তাহলে 4 বার মানে 4 সপ্তাহ যদি না কাটি, তাহলে আমার 80 টাকা গামছার দামটা উঠিয়ে যাবে না। কি দাড়ি কাটার টাকা দিয়ে আমি গামছার টাকা বসাবো? কি কিপটের কিপটিয়া! 4 সপ্তাহ কাটে নাই, দাড়ি তো একটু বাড়িয়ে গেছে রে ভাই। 4 সপ্তাহ না কাটলে একটু বাড়িয়ে যায় না? ভালোই বড় হয় না নাকি? কথা কও না কেন? ওই এক সপ্তাহ যায়, এই মনে মনে দাড়ি কাটি কাটি 20 টাকা থয়। এই যে আমি দাড়ি শাসলাম, 20 টাকা। ঠিক পাইছে তো ওই বুড়ি? মনে মনে না কাটলে টাকা হবে কি করে? এই যে কাটলাম, এই যে 20 টাকা তোলাম। দ্বিতীয় সপ্তাহে এই যে আবার কাটলাম, আবার তোলাম, দাড়ি কিন্তু বাড়িয়ে যাচ্ছে। 4 সপ্তাহ যখন হয়ে গেছে, 80 টাকা পুড়িছে। এইবার ফিরে 20 টাকা দিয়ে দাড়ি কাটিয়ে স্নান করতে গেছে নদীর কুলি। যাইয়ে দেখে যে আর একজন স্নান করতে আইছে, তার এত বড় দাড়ি আর এত বড় চুল। ও যায় কানে কানে করছে, তোমার কি কম্বল আর আইছে? সাধু ভাবতেছে কয় কি, কয় কম্বল হারাবে কেন? আইসি স্নান করতে, ওখানে কানে এসে কয় তোমার কি কম্বল আর আইছে? কয় তুমি কি করছো? কয় আমার দ্বারে কও, আমি জানি আসল তত্ত্ব। আমিও 4 সপ্তাহ কাটি নাই, আমার গামছা হারাইছিল, 80 টাকা পুড়িয়ে গেছে। কারণ কম্বলের টাকা উঠতে গেলে তো তোমার অন্তত 6 মাস না কাটিয়ে থাকতে হবে, তারপরে তো তোমার কম্বলের টাকা উঠবে। আমারে তুমি কি কি ভুলেছো? তুমি বুঝি না? হ্যাঁ, আমি বলো না। ও ডাক দিয়ে বলে, ভাই আমার যা হারায় গেছে তোমার তা হারায় নাই। আমি যার কাছে ছিলাম আগে, তার কথা মোর বারে বারে জাগে। সেই হারা নিধিকে আমি খুঁজিয়ে বেড়াই। তোরা ভাবিস কি আমি কান্দি কি?
গৌর পাবো বলে আমার অন্তর যায় জ্বলে রে, আমার অন্তর যায় জ্বলে। গান আছে না আমার তার কথা? আমার কাছে বলুন দেখি, সবার ভাব এক নাকি? এই জন্যে কে যে কোন ভাবের দ্বারাই আমরা চুল দাড়ি রাখি তা তো দেখিয়ে বোঝা যায় না কদাচন। কারণ আমার জীবনে, অসীম সরকারের জীবনে একটা হাতে নাতে প্রমাণ পাইছিলাম, বলে যাই আপনাদের সদর। তখন নাম কীর্তন গাথাম, আর ওই রাত 12টার পরে রাসের আসর দিত আমাদের, আর রাস করতাম মেয়েকে দল, একেবারে নাচিয়ে কুন্ডিয়ে কান্ডিয়ে কাটিয়ে। রাস খুব ভালো হতো আমাদের, বায়না রাসের জন্য বেশি হতো। তা কল্যাণী সগুন একটা গ্রাম আছে, ওখানে নাম বলবো না, সবাই চিনিয়ে ফেলবে। তাহলে এক ভদ্রলোক, আমার মেজেবার তখন বিয়ে হয় নাই, ভালো খোল বাজায়, এস্তাগড়াই, আর ও চাটি টাটি কি খেটাকে জাগিনি তাক ধুমা খেটা গ্রেধেন তা গ্রেধেন 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 তা খেটাকে জাগিনি গ্রেধেন তা খিকিতেটে 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 কিউর জাগিনি ঝা কিউর জাগিনি ঝা কিউর জাগিনি ধেরেটি, মানে নাচিয়ে কুন দিয়ে বাজায় আর কি। আর চেহারাটুকু সেইরকম, ওই যে বাড়ি গান হয় তার নিজের পর্দার একটা মাইয়া আছে, খুব করে বলতেছে আমার মাঝে বাইরে জামাই বানাবে, মাইয়াটা দেবে, তো আমার পছন্দ না। কারণ আছে নিশ্চয়ই, তার মধ্যে কোনো কারণ আছে। এই জন্য আমি বলে দিছি বাবার কাছে আর বাড়ির কাছে, আমার কিন্তু মেয়ে পছন্দ না। তার জন্য উনি একটু কষ্ট পাচ্ছে, আর কেউ তেমন বাধা দিচ্ছে না। তাকে বংশ টংশ ভালো, টাকা টাকা বাড়ি একদম। তা ওই বাড়ি নাম কীর্তন হচ্ছে, রাসের সময় গান লাগিয়ে গেছে, কান্নাকাটিতে মানুষ গড়াগড়ি করতেছে। উনি ওই টাইমে এসে আমার জড়ায় ধরিয়ে কান্নিয়ে পড়িয়ে প্রথম তো মাটিতে খানিকটা গড়াইছে। আমি বললাম যা, কি প্রেমিক মানুষ রে। গৃহস্থের বাড়ি, ওই গৃহস্থ কর্তার এরম প্রেম না থাকলে হয়? খালি খালি কি এই বাড়ি গান ভালো হয় রে? ওই জায়গাতে উঠে আসি আমার জড়ায় ধরিয়ে আমার কানে কানে করছে, আপনার বাচ্চর নিয়ে আমার মাইয়াটা নিয়েন, আপনি না কইয়েন না। আমার বাপ যে কয় মাইল দূরে চলে গেছে, সত্যি কথা চোখ ছুঁয়ে করছি আমি, ওই মিথ্যে কথা দাঁত দাঁড়িয়ে। যদিও নিতাম, আর নেওয়া যায় না, কারণ রাধা কৃষ্ণের প্রেমের সময় যদি মাইয়ে বিয়ে কথার মনে পড়ে যায়, উনি ওই জন্যই কাঁদতেছে, মাইয়েরা আর মোটে বিয়ে হচ্ছে না রে। এই জন্য কেডা যে কোন জন্য কান্না করে তা তো বলা যাবে না আপনাদের দ্বারে। কি কেডা যেন করছে, গল্পই তো লাগবে, কেডা যেন করলো, উঠে গেল, কোন জায়গায় গেল? গল্প কয়টা শুনবে, পর পর আসিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? ও, ওনার নিম্ন চাপ আইছে, তাহলে নামাই থুই আসুক। কেটা যে কিসের জন্য কান্না করে, কেটা যে দাড়ি রাখে, চুল রাখে, মাথা আর মুখ ভরে, এইদিকে বোঝা যায়? আপনারা কন, এ হচ্ছে তার অন্তরের ব্যাপার। এই জন্যে তাহলে হরিচাঁদ ঠাকুর যিনি একদম পারফেক্ট সনাতন দর্শনের কথা বললেন, তিনি বিশ্ববাসী যদি আমরা তার বাক্য বা বাণী মানি, তাহলে প্রকৃত একজন মানুষ রূপে পরিগণিত হব, তাতে কোনো সন্দেহ নাই। সাধু মেলে লাখে লাখে, মানুষ মেলাবার মানে সাজা সাধু মেলে লাখে লাখে, মানুষ মেলা ভার। সাজা সাধুর মধ্যে মানুষ পাবা কয়জন, একটু করে দেখো গিয়ে বিচার। ফটাস করে রাগ হয়ে যায়, দেখবা একবারে চেমটি দিয়ে বাড়ি আরম্ভ করেছে। আরে কপাল, কি হয়েছে? 2 পয়সা কম দেছে না কি করেছে? কি সাধু অত সহজ নয়। বসে শোনেনি জানি দলে, একজন সাধু হতে গেলে তার বাহ্যিক জগতের সমস্ত সুখ ও স্বাচ্ছন্দ্য ভুলে একমাত্র ঈশ্বরের প্রতি সে করে থাকে আত্মনিবেদন। তার সুখেতে সুখী হয়, তার দুঃখেতে দুঃখী হয়।
জাগতিক জগতের সুখ দুঃখ গায় তার লাগে না কখন। এত সহজ না বাবা। এই জন্য সাধু যারা কখনো পার্থিব জগতের সুখ চায় না, তারা একটা গানের দ্বারা বুঝাচ্ছি আপনাদের। হ্যাঁ 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 হ্যাঁ। আমি সুখে চাহি না তোমার কাছে, ওরে কাঙাল হতে আশা আমার অশ্বিনীকর্তার ভাঙা ঘর, তাতেই থাকতো নিরন্তর। আরে বাড়িতে কেউ গেলে খাবার দিতে পারতো না থালে, আগে তো কড়িয়া থালা ছিল, সে পয়সাটাও ছিল না, কলার পাতায় যা পারতো তাই দুটো রান্না করে দিত। একবার বারুনির পরে সাধু গোসাই পাগলরা একসঙ্গে অশ্বিনী গোসাইকে ধরে গুরুচাঁদের কাছে নিয়ে গেছে। বাবা, তুমি মুখ দিয়ে একটা কথা বললি তো তোমার অশ্বিনীর অর্থ কষ্টটা থাকে না। তুমি একটু বলে দাও। বাবা গুরুচাঁদ বলল, তোমরা ওকলাতি করছো কেন? এ কোটে তো উকিল চলে না, এ কোটে যার যার সওয়াল তার করতে হয়। অশ্বিনী বলুক ও কি চায়, ও যা চাবে আজকে তাই পাবে, আজকে যা চাবে তাই পাবে। সবাই অশ্বিনীকে ধরে নিয়ে বলছে, চাও অশ্বিনী, আজকে তোমার চাওয়া পাওয়ার দিন, সে নাও, কত কষ্টে তুমি বাঁচো। অশ্বিনী গোসাইয়ের হাতে সবসময় একটা একতারা থাকতো, ওই একতারা নিয়ে বসে গান করত। অশ্বিনীর গান পশু পাখি পর্যন্ত গান শুনে চোখের জলে ভাসত রে। সেই গান অশ্বিনী গাত। আমরা তো গাই ব্যবসার গান। আহারে, আর অশ্বিনী তার গান শোনাতো তার প্রাণের ঠাকুরকে, প্রাণ দিয়ে চোখের জল দিয়ে গাইত। চাও অশ্বিনী, চাও তুমি কি চাও? তখন অশ্বিনী ওই গুপি যন্ত্রটা নিয়ে গুরুচাঁদের পায়ের কাছে বসিয়ে চাইছে একটা গান গাইয়া। সে গানটা কি? তুমি বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই।
জয় জয় প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তা প্রেমানন্দ হরি হরি বল হরি বল। নিয়ে ভিক্ষারে ঝুলি হরে হরি বল নিয়ে ভিক্ষার ঝুলি হরি বলি যেন তুই হে প্রেম ধার আনা হতে শুধু চাহি না তোমার কাছে কাঙাল হতে আশা হোক নাই আমার ওরে ভাঙা কুড়ে তাতে তাতে দুঃখ নাই সকল কাজের মাঝে মাঝে যেন আমি হরি গুণ গাই। হোক না আরে হোক না আমার ভাঙা ভাঙা পুরে তাতে দুঃখ নাই সকল কাজের মাঝে যেন সকল কাজে যেন হরি গুণ গায়। হরি গুণ গায়। যেন প্রেম সাগরে ডুবিয়া যায় যেন প্রেমের সাগরে ডুবিয়া যায় ওরে দয়াল উঠে মহাভাবের বিকার কাল হতে আশা আমি সুখ চাহি না তোমার কাছে কাল হতে আশা বারে বারে পাঠাও ভবে তাতে তাতে নাই মোর দুঃখ তুমি এমন গর্ভে জন্ম জন্ম দিও যার তোমার সুখে সুখ বারে বারে পাঠাও ভবে। পাঠাও ভাবে তাতে নাই কদু এমন গর্ভে জন্ম দিও এমন গর্ভে জন্ম দিও যা তোমার সুখে সুখ তোমার সুখে সুখ আগে বুড়ো বুড়ির একটা কথা বলতো, আমার ইচ্ছা ছাই তোমার ইচ্ছায় খাই। এই জায়গায় যে দাঁড়ানো তার মতো আর মানুষ নাই। শ্রী ঠাকুর ভবা পাগলাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কত রকমের সাধন ভজন আছে, সবচাইতে শ্রেষ্ঠ সাধনা কি? পাগল বলেছিলেন সমর্পণ।
সারেন্ডার তার উপরে নির্ভর কর। যে তার উপরে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে। তিনি কে? তুমি যাকে ভাবো সে। তুমি যদি মানো হরি, তুমি যদি মানো কৃষ্ণ, তুমি যদি মানো মা কালী, তুমি যদি আল্লাহ ভাবো, গড ভাবো, তুমি যাকে ভাববা সে। যখনই আমার মধ্যে আমিত্ব এসে যাবে তখন তো আমার ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে। তুমি কাজ করবা তোমার আমিত্ব নিয়ে, তাই কর্মফল ভোগ করবে না। আর আত্মসমর্পিত হইয়া কর্ম করিলে সাধন, কর্মফল ভোগ কবু করে না সেজন। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। A+B² সূত্র, যে দেশে যান ভাষা পাল্টে যেতে পারে কিন্তু দর্শন কখনো পাল্টে যায় না, সূত্র পাল্টে যায় না। অনন্যশ্চিন্তান্ত মাঙে যেজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং যোগক্ষমম বহম্মহম। মা বাবা আমরা কয়জন পারি? তোমার ঘর, তোমার বাড়ি, আমি তোমার দাসত্ব করি হরি। তাই কবি এখানে কি বলেছে? অধমসীম বলে ওরে যে সুখ পেলে তোমায় ভুলে যায়, আমি মনের ভুলে কোনো কালে সেই সুখ আর না চাই। অসৎ মনে যে সুখ পেলে তোমায় তোমায় ভুলে যায়, মনের ভুলে মনের ভুলে কালে সেই সুখ আর না চাই। ও যে দুঃখের মাঝে আমি তোমারে পাই, সেই দুঃখ সাগরে দিব সাগর পার হতে আশায় আমার সুখ চাই না তোমার কাছে, কাঙাল হতে নিয়ে ভিক্ষার ঝুলি। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। হরি বলি ওরে যেন তুই নয়নে বহে প্রেম কাঙাল হতে আশায় আর সুখ চাই না তোমার কাছে, কাঙাল হতে ভক্তের ভক্তির কথায় আমি কিঞ্চিত বলে যাই। এইবার আরো কিছু কথা বলবো সবার ঠাই। ওরে ধৈর্য ধরে
অপচয়ে আরো যে প্রশ্নগুলো জবাব দিতে অভিপ্রায়। তাহলে বাবা হরিচাঁদ ঠাকুরকে নিয়ে, তার যে দর্শন নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম, কয়েকটা কথা পালন করলেই হয়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি গো প্রভু শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিলে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। সনাতনী দর্শনের জিষ্ট একদম এই কয়টা কথার মধ্যে। এত সুন্দর করে আপনি আর কোথাও পাবেন না। এইবার বাবা গুরুচাঁদকে কেন বাবা বলা হয়? বাবা 5 জন বাবা হওয়ার অধিকারী। এটা ভগবানের ছেলে হলেই হবে তা না, কর্মের দ্বারায়, গুণের দ্বারায়। আপনি যে বাবা বলবেন, আপনি তার কাছ থেকে কি পেয়েছেন? কিছু না পেলে বাবা বলে? তাহলে আমার যে জন্মদাতা সে আমার পিতা, কেন তার কাছে আমি চিরঋণী। মায়ের চার বাবার চার, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। তাহলে মা বাবার 2 সত্তা যারই আমাদের দেহ গঠন হয়েছে, এই ঘরখানা তৈরি হয়েছে। আস্তে কথা বলো না। তারপরে গুরু সত্তা, তাহলে যার দ্বারাই জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাতা পিতা। তাহলে বাবা কয়জন হয় বললাম? বলেন। হ্যাঁ, গান খুব লক্ষ্য করে শুনতে হয় না? তাহলে যিনি জন্মদাতা তিনি এক পিতা, যিনি শিক্ষাদাতা তিনিও পিতার মতো সম্মান পাওয়ার উপযুক্ত। শ্রদ্ধাবান অং লভতে জ্ঞান। শিক্ষককে তুমি যদি শ্রদ্ধা না করো তাহলে কিসের জ্ঞান লাভ করবে তুমি? তোমার যদি ভালো ব্রেইনও হয়, তুমি IPS, IAS, ICS, WBCS পাসও যদি করো, তুমি মাতা পিতাকে যদি ভক্তি না করো, শিক্ষককে শ্রদ্ধাবিহীনভাবে যদি জীবন গঠন হয়, তাহলে তুমি অসৎকর্মে জড়িয়ে যাবে। বড় অফিসার হয়েও তখন একটা চোরের দল তৈরি করবে, যাতে জনগণের টাকা মেরে খাওয়া যায় আর নিজেরও পকেট ভরা যায়। এইভাবেই তোমার জীবন পরিচালিত হয়ে আসছে, কিছু করার নেই। তাহলে শিক্ষাদাতা আর অন্নদাতা, যিনি ক্ষুধার্তকে অন্ন দিয়ে বাঁচান, তিনিও পান পিতার সম্মান। এই যে লকডাউন গেল, আমাদের তো কাজকর্ম সব বন্ধ হয়ে গেছিল নাকি? ভারতবর্ষে একটা মানুষ কোনো জায়গায় না খেয়ে মারা গেছে? খবর আছে যে খাবার না পেয়ে কেউ মারা গেছে? করোনায় মরিছে আলাদা ব্যাপার, হার্ট অ্যাটাক করে মারা গেছে অন্য জিনিস। না খেয়ে মরে গেছে কেউ শুনতে পাচ্ছেন? রেকর্ড নাই। তাহলে খাবারটা দিল কে? বিনে পয়সায় খাওয়ালো 80 কোটি মানুষের মুখে। তাকে বাবা বলে প্রণাম করি। এমনি এমনি না, অন্নদাতা এক পিতা। সব দেশে দিতে পারে?
1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট, পুটিমারি, ভবানীপুর। অনেক জমি জমা ছিল, বাড়ি পুকুর ছিল, পুকুরের পাড় দিয়ে কলা গাছ ছিল, দয়া কলা গাছ বেশি ছিল, ওই বিচে কলা পাইজারে। তখন কি মানান্তার হয়েছিল জানেন? মানান্তার মানে কি? অভাব। ধান কাটার আগে আগে 1 টাকা করে চাল হয়ে গেছিল। লবণের দাম চড়া। একটা মাস আমার মা 1 মাস কচুর ডগা সিদ্ধ করে আর দয়া কলা সিদ্ধ করে বিচি ফেলে তাই মেখে মেখে তাই খাওয়াইয়ে সবাইকে বাঁচায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা ওই দেশে ছিলেন আপনারা জানেন না, নোঠানি খান নাই, নোঠানি খাইয়া বাঁচে নাই মানুষ। 10 জন সংসারে কষ্ট করে 500 গ্রাম আটা জোগাড় করেছে, তাই 1 হাঁড়ি জল দিয়ে রান্না করে থালায় ডালি ডালি দিয়েছে। কি সিনিয়র ভাতও তাই পাওয়া যায় নাই, গেসু কুড়াইয়া খাইছে মানুষ। সারা পৃথিবী ভরে করোনার এমন চাপের ভিতরে ভারতবর্ষের একটা মানুষকে না খেয়ে মরতে দেয়নি, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর মোদী। এইটা কে করে রেখে গেছিল? এটা করে রেখে গেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রয়াত। এই যে প্রকল্পটা, বুঝতে পারছেন কি বলছি? আজকের করে না, এই প্রকল্প অটলজি করে রেখে গেছিলেন যে এইরকম যদি কোনো মহামারী হয় তাহলে মানুষ যাতে না খেয়ে মারা যায়, এরকম যেন হয় না, তার জন্য আলাদা খাদ্য সম্ভার রাখতে হবে। ভারত এখন স্বয়ং সম্পূর্ণ। তাহলে যিনি অন্ন দিয়ে বাঁচান তিনি পিতার সম্মান পান। ছোট তাহলে 3 জন পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা আর অন্নদাতা হয় ভয়ত্রাতা, আশ্রয়দাতা, পঞ্চপিতা কয়। নিরাশ্রয়কে যিনি আশ্রয় দান করেন তাকেও পিতার সম্মান দান করতে হয়। আর কি ভয়ত্রাতা, সবচাইতে মানুষের মৃত্যু ভয়, বড় ভয়। আপনি বাঘের মুখে পড়ে গেছেন সুন্দরবনে গিয়ে, ওই সময় যদি আপনাকে কেউ বাঁচিয়ে আনে তাকে কতবার বাবা বলবেন বলুন তো? বাবা তুমি না থাকলে বাঁচতে পারতাম না বাবা, ঠিক না বেঠিক? এই 5 জন পিতার সম্মান পায় আর 7 জন মায়ের সম্মান পায়। এই 5 জনের স্ত্রী, আরো 2টো এক্সট্রা মা আছে। এক মা হচ্ছে জননী, আর এই জন্মভূমি মা গো মামা, মনে রেখো সেই কথা। আহা! আমাদের মা হচ্ছে এই ভারত মাতা। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভারত মাতাকে যে সম্মান দিতে না পারে, ভারত মাতার অসম্মান হলে যে অসম্মানিত না হয়, তাকে জারদ সন্তান বললেও ভুল হবে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গের চাইতে মূল্য আমার মায়ের বেশি, জন্মভূমি। আর একটা মা আছে, সেটা সাক্ষী মেনে বলবো আপনাদের কাছে, নয়তো অনেকে এই ক্যাসেট শুনে বলতে পারে ও তো বিজেপির এমএলএ, কবে না তাই কি করবে। আপনারা বলবেন, সত্যি কথা বলবেন, আমার চাপে পড়ে যেন কেউ মিথ্যা কথা বলবেন না। ছোট আগে, এখন তেমন আমি দেখি না, কোনো বাড়িতে যদি গাভী বাচ্চা দিত, ফাল্গুন মাসে গোয়াল ঘরে একটা পূজা হতো, তার নাম গোফাগুনা পূজা।
আপনারা জানেন এটা জানেন? যারা যারা জানেন হাত তোলেন, আমি দেখি। এখন হয় তাহলে এই গরুর পূজা, গোমাতার পূজা আমাকে কত পুরুষ বসে করে আসতেছে, সেই সময় বিজেপির নাম গন্ধ ছিল নাকি? এখন যদি আপনি করতে চান, কেন ওই তো বিজেপি রিপোর্ট দেয় গোমাতার পুজো করতেছে, কবে না? কিন্তু এই গো ফাগুনা, ফাল্গুন মাসে গোমাতার পূজা শত শত বছর আগে ছিল, সেখান থেকে এই সংস্কৃতি বহন করে নিয়ে এলো। ওটা আমাদের কেউ শিখাইয়ে দেয়নি গো। এই, পরিসভা সম্প্রতি মনে রাখবেন, এটাই আমাদের বাঙালির সংস্কৃতি। বিশেষ করে নমশুদ্ধ, কপালী, এরা তো করতোই, সব বাড়িতেই হতো গোমাতার পূজা, গোয়াল ঘরে হতো। আমরা মিষ্টান্ন খেতে যেতাম, দই খই খেতে যেতাম, দৌড়ে দৌড়ে এ বাড়ি ও বাড়ি খাইয়ে খাইয়ে পেট ভরতাম, ঠিক না মা? আবার ওই যে গরুর গায়ে কি দিয়ে যেন ওই গোল গোল ছাপ দিত, দাঁড়া আমি কব না, দেখতে তোমরা কবা, কোলকে দিয়া আর কি গুলিয়া, কি গুলিয়া সব জানে। আতপ চালির গুঁড়ো সাদা, তাই জল জলে করে গুলিয়ে কলকের মাথায় তুলে ছাপ দিয়ে গোল গোল ছাপলে। মনে আছে তো নাকি? কি কথা কয় না কেন? গোয়াল ঘরে আবার আমাকে পৌষ সংক্রান্তিতে আমরা একটা পূজা করতাম, সেটার নাম কুমির পূজা। এ জায়গা হয় গোফাগুনা পূজা দেয়, গোফাগুনা পূজায়ও গরুর গায়ে দেয়। আমি নিজে দেখেছি, আমি না দেখে বলছি না। তাহলে মূল কথা কি? পঞ্চপিতায়ার সপ্তমাতা আমাদের শাস্ত্রে পাই। তাহলে গুরু চাঁদ কোন পিতা, এবার ব্যাখ্যা করব তাই। ও যা প্রশ্ন করেছে, এতে 7 দিন গান গাওয়া যায়, এইভাবে 7 দিন আলোচনা চলতে থাকবে। সকাল 8টায় বাড়ির থেকে বেরোইছি, বুঝেছেন ব্যাপারটা? গান তো গাইয়েই যাচ্ছে, বসে। যে শিক্ষা দান করে আমরা পিতা বলি তারে, মানে শিক্ষক। সমাজে 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। আমাদের এই সনাতন ধর্মের নাম যখন হিন্দু ধর্ম হলো, ব্রাহ্মণ্যবাদীরা এমন কৌশল করে কিছু শাস্ত্র গ্রন্থ লিখলো, আমাদের আদি শাস্ত্র ইসলামের দ্বারাই বহুবার অপহরিত হয়েছে। তার দ্বারাই তারাও কিছু আজে বাজে কথা ঢুকিয়ে আমাদের লোভী বামুনদের দ্বারাই সেগুলো ঢুকিয়েছে, যেগুলো পড়তে গেলে নিজেরই লজ্জা লাগে। আর সেইগুলো তুলে তুলে ওই দীনকৃষ্ণ ঠাকুর ওই তোলে। ও কিসের হিন্দু আমি বুঝলাম না। আমি এখনো বোধ পালাম না, এত ভালো ভালো জিনিস রয়েছে, সেগুলো বলবে না। একটা বাড়ি করতে গেলি, সেই বাড়ি পায়খানা থাকে না নাকি? কি কও তোমরা? রান্নাঘর থাকে না? তাই পায়খানা করতে গেলি কুয়ো বানাতে হয় না, যে জায়গায় যাইয়ে জমে ওইগুলো। এখন মনে করো তোমার মাইয়ে বিয়ে দেবা, ছেলের বাবা দেখতে আসলো, প্রথমেই যদি যাই ওই পায়খানার ডাকনা তুলে দেখাও, দেখো আমাকে গু কেমন, দেখিস পোকা, কত পোকা আমাকে গুর মধ্যে যেমন। কি এই ধরনের মানুষ যারা এই কাজগুলো করে, তারা তবে এর বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে আমি সমর্থন করি, কিন্তু মানুষের কাছে ভালো ভালো কথা পরিবেশন করো।
এগুলো বলো যে সনাতন ধর্মের উপরে কতবার ইসলামের আক্রমণ হয়েছে, সেগুলো বলো। একদম শেষে হোসেন শাহের ছেলে মনসুর আলী সমস্ত শাস্ত্র গ্রন্থ যেখানে যা ছিল কুড়াই কাছায় নিয়ে গেল। আর ওর মধ্যে আমাদের মধ্যে কিছু লোভী ব্রাহ্মণ, তাদের দিয়ে কত বাজে বাজে জিনিস লিখে সেইগুলো বাজারে প্রকাশ করল। বুঝতে পারছেন কি বলছি? আমাদের ব্রহ্মবৈবর্তে পুরাণে লেখা আছে, মনুসংহিতায় লেখা আছে, শূদ্র যারা শিক্ষার অধিকার পাবে না, তারা শূদ্র কখনো রাজা হবে না, শূদ্র কখনো অর্থ জমাতে পারবে না, শূদ্রের সম্পত্তি থাকবে না। এই অধিকারটার জন্য লড়াই করেছেন বাবা গুরুচাঁদ ঠাকুর। ছাপানো বই পড়াইয়ে যদি শিক্ষক মশাই বাবা হতে পারে, আর সমাজে 100 জনের মধ্যে 85 জনের শিক্ষার অধিকার ছিল না, সেই অধিকার যে এনে দিয়েছে চরাচরে, কোটি কোটি বার বাবা বলে প্রণাম করি তারে। জয় বাবা গুরুচাঁদ, প্রেমানন্দে একবার হরি হরি বলো। আর এই আন্দোলন শুধু তার পুরুষ আকারের দ্বারাই হতো না। এই জায়গাটা যারা বর্তমান কিছু কমিউনিস্ট মতুয়া হয়েছে, যারা ধর্ম টর্ম, আত্মা পরমাত্মা দৈব এগুলো মানে না, তারা হচ্ছে যাবৎ জীবন তাবৎ সুখে ঋণং কীর্ত্বা ঘৃতং পিবেন। যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ সুখ করে যাও, দরকার হলে ঋণ করে ঘি খাও, আর দেয়া লাগবে না, ধরো মারো কাটো খাও, পাপ পুণ্য টুণ্যগুলো কিছু নেই, আত্মা টাত্মা কিছু মানে না। এই ভাবধারার কিছু মতু হয়েছে, তারা ওইসব আত্মা মানে না, পুনর্জন্ম মানে না, পাপ পুণ্য মানে না। বাবা গুরুচাঁদ ঠাকুরের দুটো শক্তি ছিল, যে দুটো শক্তি একাধারে থাকা খুব কঠিন। একটা হচ্ছে পুরুষাকার, আর একটা হচ্ছে দৈব দিব্য শক্তি, কারণ তিনি তো মহাদেব। তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি, যে শক্তির দ্বারায় সিএস মিটকে ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দেখায়। আমি ওই সব কমিউনিস্ট মতুয়াদের বলি, তোমরা কি এটা মানো? বৌদ্ধবাদী মতুয়াদের বলি, তোমরা কি মানো? বাবা গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দেখিয়েছিল সিএস মিটকে। এমনি এমনি সিএস মিট যে খ্রিস্টান ধর্ম দিতে এলো, সে মতুয়া হয়ে গেল এমনি এমনি? সোজা কথা নাকি? এগুলো বুঝতে হবে। তাহলে দুটো শক্তি একাধারে তার মধ্যে খেলা করে, পুরুষ আকার আর দৈব বলে যাবে, আধ্যাত্মিক শক্তি আর জাগতিক শক্তি। ওনার আদেশে পদ্মবিলের কাজে হয়েছে। আমার ঠাকুর দাদা নিজে ডাল সরকি নিয়ে গেছে, ভাবতে পারেন? তখন আমার ঠাকুর দাদার বয়স 30 বছর। আজকে আমার ঠাকুর দাদা বেঁচে থাকলে তার বয়স হতো 133 বছর। পদ্মবিলার কাজের 2 বছর পরে গুরুচাঁদ ঠাকুর দেহ রাখছে, তখন আমার ঠাকুর দাদার বয়স 32 বছর। মিলাই নিয়ে দাদা বলে গেলাম বাড়ি যাইয়ে। তাহলে অস্ত্র ধরতেও তিনি আবার নির্দেশ দিয়েছে, যাও ধর্মযুদ্ধ করো।
সত্যভামাকে বলেছে যাও সন্তানদের হয়ে রক্ষা করবার জন্য তুমি যাও, তুমি তো সেই মহাশক্তি। আমার ঠাকুর দাদা নিজে বলেছে, কয় ভাই রে ভাই, অত বড় কুকুর জীবনে দেখি নাই। হঠাৎ দেখি সেই মুখ লাল রক্তের মতো সেই কুকুর, হাত পাশেক লম্বা হবে, সেই কুকুর আগে যাচ্ছে ছুটতে ছুটতে, তা দেখলেই ভয় করে। আর একটু বসো মা, তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ না তোমা? ও রাত 12:15 বেজে গেছে, আমি তো লক্ষ্যই করিনি। আপনার তো ভুক লাগ গিয়া। ছোট, बहुत ध्यान से सुनता है ना, बहुत ध्यान से सुनता है। তাহলে কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিল ধনুক ধরো, যুদ্ধ করো, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো, গুরুচাঁদ ঠাকুরও নির্দেশ দিয়েছিল এবং রাজনীতি করতে বলে গেছেন, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। কিরে আবার হরি বল 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 বলুন হরি বল হরি বল হরি বল। হরি বল। এই যে প্রেমের মেলা, এইটাও গুরুচাঁদ ঠাকুর মিলাইছে, প্রেম বারুণী। এমনি এমনি বাবা বলে নাকি তারা? রামচন্দ্রের কোনো পুত্র কিন্তু এই শক্তিতে শক্তিমান ছিল না, না জাগতিক না আধ্যাত্মিক, এই জন্য তাদের বাবা বলে না। তা আমি কি করব? কৃষ্ণের কোনো ছেলে ওই রকম ছিল না, তাই বাবা বলে না, তা আমি কি করব? রামের ছেলে রামের সঙ্গে যুদ্ধ করেছে, আমি অনুচিত বলে মনে করি। পিতা পুত্রের যুদ্ধ কেন হবে? কারণ ছিল, তাই হয়েছিল। জাগতিক জগতে কাজটা ভালো না। হরিবল, ঠিক না? এইবার গোপাল সাধুরে কেন আবার এর মধ্যে জড়ালো? এই দিয়ে শেষ তেহাই দিয়ে থুয়ে গেছে, ওটা জবাব না দিলে তো হবে না। গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছেন, গোপালের পূজা করলে আমার পূজা করা হবে। শুনে যান আপনারা, কবে বলেছিল? এই ঠাকুরনগর যিনি করেছেন বাবা পিয়ার ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর, ওনাকে যখন বিলেত পাঠাবে লেখাপড়া করার জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর, উনি তো গুরুচাঁদের নাতি। কত টাকা লাগবে? 14,000 টাকা। বারুণীর পরে ভক্তদের ডেকে বলল, তোমরা কিছু কিছু দাও। দিয়ে টাকা উঠলো কত? 1400। লাগবে কত? 10 গুণ 14,000। গোপাল সাধু বসা ছিল, তখন বললো, অবা কি লক্ষ্মীকালী, তোমার এক দাগে 1750 বিঘে জমি রয়েছে, তারপরে তুমি দালান দেবা বলে 14,000 টাকা গোছায় রাখছো না, তো তোমার গোপাল রে বললি তো নিয়ে আসে। গুরুচাঁদ স্থির হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে। গোপাল, তো লক্ষ্মীকালীর সম্পত্তি কি আমার নাকি? ও তো তোমার। তুমি তো পাকা বাড়ি করার জন্য 14,000 টাকা জোগাড় করে রাখছো। কয় ঠিক আছে বাবা, যদি আমার হয়। আমি একটা প্রশ্ন করি তোমারে, কি এই গোপাল কার? গুরুচাঁদ বিপদে পড়ে গেছে। গুরুচাঁদ কয়, গোপাল তো আমার গোপাল। কয় তোমার যদি গোপাল হয় তাহলে গোপালের ওই সম্পত্তি তোমার না? কয় গোপাল মুখ দিয়ে অনেক কথা অনেকজন কয়, তুমি সম্পত্তি লিখে দিতে পারো আমার? কয় নাও। তখন নায়েব ছিল যজ্ঞেশ্বর। গুরুচাঁদ বললেন, যজ্ঞেশ্বর একটা স্ট্যাম্প আনো। এত সোজা না বাবা, রাধা ভাব শোনা যায়,
যে সব কিছু দান করে দেয়, কিচ্ছু রাখে না নিজের জন্য। দিয়ে দেখিস ঠাকুরের নামে 5টা টাকা চালি তাই কুতিয়ে কুতিয়ে 1 টাকা বের করে। ফাঁকা স্ট্যাম্পের পরে স্বাক্ষর করে দিল, বাবা গুরু সামনে তুমি লিখে নাও দিলাম। তখন বললো টাকা নিয়ে আসো। গোপাল সেই লক্ষ্মীকালী গিয়ে 1400 টাকা নিয়ে গুরুচাঁদের হাতে যখন আনিয়ে দিল, তখন বলল ভক্ত কখন কি আজকে গোপাল তার কর্মের দ্বারায়, তার ভক্তির দ্বারায় যে জায়গা পৌঁছে গেল, আমার মোর সঙ্গে গোপালের আর পার্থক্য থাকলো না, আর পার্থক্য থাকলো না। কেউ যদি গোপাল রে ভক্তি করে, বুঝিস না কিছু, কেউ যদি গোপাল রে ভক্তি করে তাহলে গুরুচাঁদ রে ভক্তি করা হবে। যেমন হরিচাঁদ বলেছিল আমি গুরুচাঁদের মধ্যে থাকলাম। কেউ যদি গুরুচাঁদকে ভক্তি করে তা হরিচাঁদকে ভক্তি করা। এই জন্যে গোপাল সাধুর ভক্তরা ধ্বনি দেয় হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ পিতে একবার হরি হরি বলো। হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ তীর্থ যারা করেছে রচনা, আমি ভক্তি ভাবে প্রণাম করি, আমি অধম এক জনা। বাবা আজকাল আমরা যে কত বুদ্ধিমান হয়েছি, বাবা গোপাল চাঁদের বিরুদ্ধে আমি ফেসবুকে অনেক বাজে বাজে কথা লেখা দেখেছি। সোশ্যাল মিডিয়া যে কি অসভ্যতামি চলছে তা ভাষা দিয়ে বোঝানো যাবে না। আজকে বিধানসভায় সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হয়েছে, বিশেষভাবে আলোচনা হয়েছিল রেশন কার্ড নিয়ে। আমি একটা প্রশ্ন করেছিলাম, তার জবাব পাই নাই। আমি প্রশ্ন করেছিলাম একটা সন্তান জন্ম নিলেই সে কি ভারতের রেশন কার্ড পেতে পারে? রেশন কার্ড পেতে গেলে তার মাতা পিতার কি কি নাগরিকত্বের প্রমাণ দরকার? দেখছে তো আসল জায়গায় গুঁতো মারিছে, সঙ্গে সঙ্গে মাননীয় স্পিকার সাহেব বলছে না না ওসব না, ওসব না, ওসব ওটা যাবে না, ওটা যাবে না, মানে ওটা উল্লেখ থাকবে না। জন্ম নিলেই কি রেশন কার্ড হয়? আর সেই রেশন কার্ড থেকে টাকা দিয়ে বানালি, এত সোজা না। তাহলে হাইকোর্ট, আমি কথাও বলেছি, তাহলে হাইকোর্ট কেন রায় দিয়েছে যে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থাকলেই সে নাগরিক না? এমন জায়গায় খোঁচা মারছিলাম, পালাম না জবাব, ইচ্ছা মতো। এই জবাব দিতে গেলে একদিন না 7 দিন আলোচনা করতে হবে, বিধানসভা বাড়বে। কারণ আমি তো সংবিধানটা পড়েছি না, তাতে কি কি লেখা আছে। কারণ পলাইয়ে যদি কেউ আসে এই দেশে, সে তো নাগরিকত্ব পাওয়ার কথা লেখা নাই। বা পাসপোর্ট করে আসে যদি কেউ চুপ চুপ করে থাকিয়ে যায়, সেও নাগরিকত্ব পাওয়ার কথা লেখা নাই সংবিধানে। হ্যাঁ, কায়দা আছে, বুঝতে পারছেন? এই জন্য পলায় যারা যারা এসে এইসব আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করেছে, সব টাকা দিয়ে করেছে, সব টাকা দিয়ে করেছে। বুকে হাত দিয়ে কথা কো, তা আমি যদি সত্যি নাগরিক হবো তাহলে টাকা দিয়ে করতে যাবো কেন? কথাটা বুঝেছেন কি কইছি? তাহলে আমার তলা ফাটা, এই জন্য লাগছে টাকা। এই জায়গাটা মুক্তি দিয়েছে আপনাদের, সিএ করে মুক্তি দিয়েছে।
কেন্দ্রীয় সরকার, তাই বারে বারে প্রণাম জানাই, উলুধ্বনি দেওয়ার একবার। কি যে তোমাদের করে দেছে সংবিধান জানো না তোমরা, এই জন্য বুঝতে পারো না যে তোমরা কি ছিলে আর কি পাইছো। সোনা দিয়ে বাড়ি বানাই দিলেও তা হবে না, যা করে দেছে। প্রত্যেকের যদি সোনার বাড়ি বানাইও দেয় ও থাকবেই না, কিন্তু তুমি একখান কুড়িয়ে ঘর করলেও তা তোমারই থাকবে। তুমি ভারতবাসী বলে বলতে পারবা। শুধু সিএতে তোমরা আবেদন করে রিসিপ্টটা হাতে নাও, কেউ তোমার ভোটের কার্ড কাটতে পারবে না, কেউ পারবে না। এটা কিন্তু রাজনীতির কথা না, এটা হচ্ছে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মুক্তির কথা বলছি আমি। অনেকে জানে না তো, না? যাক, অনেক কথা বলতে গিয়ে অনেক রাত হয়ে গেল। এই যে দেখি সবাই বাড়ি দিকে হাঁটা দিল। শোনো, আমি এইবার যে কয়জন আছে তাদের কাছে বলবো, তোমরা যে যা পারবা, এখন থালা দেয় ওই জায়গায়। থালা আছে এখানে? আছে কি? দাও দাও। আমরা এক দুইজন চলে যাও আর দুইখান থালা নিয়ে ভিতরে। আমার এক মা ওঠো, আসল দিয়ে ধরো। তোমরা যে যা পারবা ঠাকুরের নামে করে যাবা দান। আর একবার একটু জোরে জোরে উলুধ্বনি দাও সবার স্থান। এইবার আমরা মিলনে গাইব গো। দাও, সবাই দাও, কেউ না দেওয়া থাকবে না কিন্তু। কি দেবা তা আমি জানি না, না দেওয়া কেউ থাকবে না। যে যেটুক পারবা দেবা, তাহলে তোমার মঙ্গল হবে মা। এইবার তাকে নিয়ে আমি মিলন গান গাইছি, শুনবেন সবার ঠাই। আর বেশি কথা বলে আমার প্রয়োজন নাই। তুমি মেনে